নতুন বোতলে যেমন পুরনো মদ, একাধিক বিজেপি নেতারা আগে সিপিআইএম এ ছিলেন। প্রকাশ্য মঞ্চের নাম ধরে ধরে রাম বাম জোটের একেবারে খতিয়ান ফাঁস করে দিলেন অভিষেক ব্যানার্জি। সামনেই 2026 সালের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে পুরুলিয়া জেলায় রণসংকল্প সভা করলেন অভিষেক ব্যানার্জি। সভা মঞ্চ থেকে আগামী দিনে পুরুলিয়ার 9টি বিধানসভা আসনে জয়ের ডাক দিয়েছেন তিনি। এবং তার সঙ্গে আগে যারা সিপিআইএম করতেন তারাই আজকে বিজেপি করছে। যেমন নতুন বোতলে পুরনো মদ, এমনই উদাহরণ দিয়ে প্রকাশ্য মঞ্চ থেকে রাম বাম নেতাদের নাম ধরে ধরে বললেন অভিষেক। উদাহরণস্বরূপ অভিষেক ব্যানার্জি এদিন প্রকাশ্য মঞ্চ থেকে বলেন, পুরুলিয়া বিধানসভায় সুবিনয় ব্যানার্জি প্রাক্তন সিপিআইএম এর নেতা, এসএফআই করত, বর্তমানে পুরুলিয়া শহরে বিজেপির মন্ডল সভাপতি। নারুগোপাল বাউরি, সৌরভ সিনহা, রাজেশ মন্ডল, এরা সবাই প্রাক্তন সিপিআইএম নেতা, তারা বর্তমানে বিজেপির পদাধিকারী। পাড়া বিধানসভায় জয়দেব মন্ডল, রাজেশ মুখার্জি, মানবাজার বিধানসভায় মনসা রাম সিংহ সরকার, নীলোৎপল সিংহ, এইরকম একাধিক নেতার নাম করে বলেন এর আগে সিপিআইএম করত, সিপিআইএম এর নেতা ছিল, কিন্তু এখন বিজেপির সংগঠনের দায়িত্বে। কি বলেছেন অভিষেক, শুনবো। বোতলে পুরনো মদ আমি কেন বলছি, তার কারণ কয়েকটা বিধানসভার উদাহরণ যদি আমি দিই। পুরুলিয়া বিধানসভা, সুবিনয় মুখার্জি প্রাক্তন সিপিএম এর নেতা, এসএফআই করত, এখন বিজেপির পুরুলিয়া শহরের মন্ডল সভাপতি। নারুগোপাল বাউরি প্রাক্তন সিপিএম ডিওয়াইএফআই নেতা, এখন পুরুলিয়া 2 নম্বর ব্লক ছবড়া অঞ্চলের নেতা। সৌরভ সিনহা, রাজেশ মন্ডল প্রাক্তন সিপিএম, এখন বিজেপির মন্ডলের কনভেনার বা সভাপতি। চলে আসুন পাড়া বিধানসভায়, জয়দেব মন্ডল আগে সিপিএম করত, এখন বিজেপির মন্ডল প্রেসিডেন্ট। রাজেশ মুখার্জি আগে সিপিএম করত, এখন পাড়ায় বিজেপির অঞ্চল সভাপতি। চলে আসুন মানবাজারে, মনসা রাম সিংহ সরকার আগে সিপিএম করত, এখন উমেগড়া বাগদা অঞ্চলের বিজেপির বড় নেতা। নীলোৎপল সিংহ আগে ডিওয়াইএফআই সিপিএম করত, এখন বিজেপির জেলার মুখপাত্র। চলে আসুন জয়পুর, জয়পুর নিয়ে তো আপনারা সবাই জানেন। নরহরি মাহাতো ফরওয়ার্ড ব্লকের দুবারের এমপি ছিল, এখন বিজেপির বর্তমানের বিধায়ক। রাজ্জাক আনসারি, শ্রীপতি মাহাতো সব সিপিএম এর হাড়মাদ, আর নাম লিখিয়েছে বিজেপিতে গিয়ে। এই নিয়ে আমাদের কালে সত্যজিৎ ব্যানার্জির রিপোর্ট দেখাবো আপনাদের। বিধানসভা নির্বাচন এবং আগামী 2026-এর বিধানসভা নির্বাচনে যেমনটা রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি যেমন তাদের প্রচারে নেমে পড়েছে ইতিমধ্যেই, এবং তার সাথে সাথে কিন্তু শাসক দলও পিছিয়ে নেই। শাসক দলের পক্ষ থেকে প্রত্যেকটি জেলায় জেলায় ইতিমধ্যেই সভা অনুষ্ঠিত করা হচ্ছে। সেই মতো সারা রাজ্যের মতো পুরুলিয়া জেলাতেও অভিষেক বন্দ্যোপাধ্যায় এখানে তাদের প্রচার সভা করেন, এবং এই প্রচার সভায় তিনি কতগুলি পুরনো বামফ্রন্ট নেতাদের নাম উল্লেখ করে বলেন যে তারা এখন বিজেপির পদাধিকারী। অর্থাৎ তিনি বোঝাতে চেয়েছেন যে যারা আগে সিপিআইএম নেতা ছিল তারাই এখন বিজেপি করছে, এই ইস্যুকে তিনি তুলেছেন। এবং বলতে পারা যায় যে এই নেতাদের পর্দাফাশ করেছেন, যদিও এখনও পর্যন্ত সেরকম কোনো প্রতিক্রিয়া বিজেপির পক্ষ থেকে বা সিপিআইএমের পক্ষ থেকে পাওয়া যায়নি। তবু অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রত্যেক জায়গার মতোই কিন্তু বারে বারে দাবি যেমন তুলেছে যে যারা সিপিএমের হারমাত ছিল তারাই, অর্থাৎ যারা সিপিএমের নেতৃত্ব করতো তারাই কিন্তু পরবর্তীকালে বিজেপিতে জয়েন করেছে। সেরকমই উদাহরণ টেনে নিয়ে এসে তিনি এটা বোঝাতে চেয়েছেন যে গত 2021 সালের নির্বাচনে যে 9টি বিধানসভার আসন রয়েছে পুরুলিয়া জেলায়, সেই 9টি বিধানসভা আসনের মধ্যে মাত্র 3টিতে ঘাসফুল ফুটেছিল এবং বাকিগুলিতে পদ্মফুল জিততে সক্ষম হয়েছিল। সেই পুরুলিয়া জেলাতে তারা বলতে চাইছে যে রামনবমী, অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বলতে চাইলেন যে রামনবমীকে হাতিয়ার করে এবং যারা পূর্বে সিপিআইএম করতো তারাই বিজেপিতে এসে বিভিন্ন ধর্ম নিয়ে রাজনীতি করে তারা পুরুলিয়াতে হয়েছে। আগামী দিনে যেমন 9টি আসনেই তারা জয়ের লক্ষ্যে ডাক দিয়েছে, সেরকমই কিন্তু বলা যেতে পারে
যে এই যে নির্বাচন, আগামী নির্বাচন, সেই আগামী নির্বাচনে আগে এই তথ্য দিয়ে কিন্তু চাঞ্চল্য সৃষ্টি করেছে ইতিমধ্যেই পুরুলিয়া জেলাতে বিধানসভা ওয়াইজ প্রত্যেকটি বিধানসভার নাম করে করে এবং সেই বিধানসভায় যারা আগে বামফ্রন্ট নেতা ছিল তাদের নাম করে বলা হয়েছে এবং প্রত্যেকটি নামের সাথে এটাও বলা হয়েছে যে বর্তমানে তারা বিজেপির কোন পদে রয়েছে। বলা যেতে পারে 2026-এর আগে যেমন লড়াই সারা রাজ্যে কঠিন লড়াই চলছে, সেটা শাসক দলের ক্ষেত্রে হোক বা প্রধান বিরোধী দল বিজেপির ক্ষেত্রে হোক, সেরকমই কিন্তু লড়াই দেখতে পাওয়া যাচ্ছে পুরুলিয়াতে ইতিমধ্যেই রাজ্যের যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তাকেও আসতে দেখা গেছে, তিনিও এসে সভা করেছেন এবং তার সাথে সাথে কেন্দ্রীয় যে প্রতিমন্ত্রী রয়েছেন সুকান্ত মজুমদার এবং প্রাক্তন রাজ্যের যিনি সভাপতি ছিলেন বিজেপির রাহুল সিনহা, তারা সহ এখানে তারা কিন্তু সভা করেছে। সেরকমই দেখা গেল আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় সভা করলেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় মঞ্চ থেকে এটাও প্রকাশ করেছেন যে আগামী 1 মাসের মধ্যে বা 1 মাস পরে তিনি আবার আসবেন পুরুলিয়া জেলায়। অর্থাৎ বলা যেতেই পারে যে শাসক বিরোধী উভয় পক্ষেই কিন্তু আগামী 2026-এর নির্বাচনকে পাখির চোখ করে তারা কিন্তু পুরুলিয়া জেলাতে এবার কিন্তু লড়াই শুরু করেছে। লড়াই অর্থাৎ রাজনৈতিক প্রচারভাবে বিভিন্ন প্রচারের মাধ্যমে যে বিজেপি তৃণমূল উভয় পক্ষেই কিন্তু মাঠে নেমে পড়েছে। ইতিমধ্যেই কিন্তু বিজেপিরও কতগুলি সভা হয়ে গেছে, তৃণমূলেরও হয়ে গেছে। রাজনৈতিক মহলের দাবি যে সামনে যে এসআইআর এবং প্রত্যেকটি সভাতেই সেটা বিরোধী দলের হোক বা শাসক দলের হোক, প্রত্যেকটি সভাতেই কিন্তু এসআইআর ইস্যুকে নিয়ে বলা হচ্ছে। শাসকরা বলছে, অর্থাৎ রাজ্যের শাসক দল বলছে এসআইআর করার জন্য তৃণমূলের কোনো যায় আসবে না। এসআইআর করেও কিন্তু পরবর্তীকালে তৃণমূল কংগ্রেস জিতবে এবং পরবর্তীকালে অর্থাৎ যে বিজেপির যারা আছে রাজ্যের প্রধান বিরোধী দল, তারা কিন্তু বলছে এই এসআইআর করার পর যে নাম বাদ গেছে বা আরও বাদ যাবে বা এই এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু তৃণমূল ভীত সন্ত্রস্ত হয়েছে। মোটের উপর বলা যেতে পারে আগামী 2026-এর বিধানসভা নির্বাচনের লড়াই কিন্তু জোরদার হয়েছে। নতুন বোতলে যেমন পুরনো মদ, একাধিক বিজেপি নেতারা আগে সিপিআইএম এর নেতা ছিল। প্রকাশ্য মঞ্চে নাম ধরে ধরে রাম বাম জোটের একেবারে খতিয়ান ফাঁস করে দিলেন অভিষেক ব্যানার্জি। সামনেই 2026 সালের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে পুরুলিয়া জেলায় রণসংকল্প সভা করলেন অভিষেক ব্যানার্জি। আর ওই সভা মঞ্চ থেকে আগামী দিনে পুরুলিয়ায় 9টি বিধানসভা আসনে জয়ের ডাক দিয়েছেন তিনি। এবং তারই সঙ্গে যারা সিপিআইএম করতো তারাই আজকে বিজেপি করছে, যেমন নতুন বোতলে পুরনো মদ। এমনই উদাহরণ দিয়ে প্রকাশ্য মঞ্চ থেকে রাম বাম নেতাদের একেবারে নাম ধরে ধরে বললেন অভিষেক। উদাহরণস্বরূপ অভিষেক ব্যানার্জি এদিন প্রকাশ্য মঞ্চ থেকে বলেন, পুরুলিয়া বিধানসভায় সুবিনয় মুখার্জি প্রাক্তন সিপিআইএম এর নেতা, এসএফআই করত, বর্তমানে পুরুলিয়া শহরে বিজেপির মন্ডল সভাপতি হয়েছেন তিনি। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।